নমস্কার বন্ধুরা, জয় মা শ্যামসুন্দরী। তো আজকে আমি যে ব্লগটা স্টার্ট করছি সেটা হলো একটা কি বলবো, ঘুরতে যাওয়ার ব্লগ। আমরা যাব আজকে মাতার বাড়িতে, হঠাৎ করে প্ল্যান হলো। তো আমরা এখানে অটোতে বসে পড়লাম, তো এখন যাচ্ছি মাতার বাড়িতে। তো যেতে যেতে একটু ভিউটা দেখে নিলাম। তো ফাইনালি আমরা মাতার বাড়িতে এন্ট্রি নিচ্ছি। এ দেখো মাতার বাড়ির সেই চূড়াটা, খুব সুন্দর লাগছে সন্ধ্যেবেলায়, অমায়িক যাকে বলে। তো ফাইনালি আমরা মাতার বাড়িতে ঢুকে গেলাম, এমনকি প্যারার মন্দিরেও গিয়ে প্যারাও নিয়ে নিলাম। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে। তার আগে ফার্স্টে আমরা তো পা ধুয়ে নিতে হয়, দিঘির পাড় চলে এলাম পা ধোয়ার জন্য। তখন আমরা ডালা নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। টাকাও পেমেন্ট করা হয়ে গেল। এ হলো মন্দিরের ভেতরের লুকটা, খুব সুন্দর লাগছে। রাত্রেবেলা খুবই ভালো লাগে। ফাইনালি উফ, এই লাল কালার জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে, তাই আমি বারবার ছুটে যাই। বাট তারপরে অনেকটা লেট হয়ে গেছিলো। 2.5 বছর পর, কেউ বিশ্বাস করবে না হয়তো, 2.5 বছর পর মা ডাকলো। আমাদের এখানে একটা রীতি আছে কি, যে মা না চাইলে কেউ যেতে পারে না। এটা সত্যি, আমি বিশ্বাস করলাম এবার। তো এখানে ভোগ বিতরণ ভোগ দেওয়া হয়ে যাচ্ছে। তো আমি একটু নমস্কার করে নিলাম মাকে। এত সামনে থেকে মাকে দেখতে পারবো কখনো ভাবতে পারিনি। আরও একবার যখন গিয়েছিলাম তখন মার মুখটাও দেখতে পারিনি। তখন আমি একটু প্রদক্ষিণ করে নিচ্ছি, কারণ এটা করতেই হয় প্রত্যেক মায়ের মন্দিরে। তো আমি প্রদক্ষিণ করে নেওয়ার পরে তারপর আমরা চলে যাচ্ছি বাবার মন্দিরে, যেখানে শিবলিঙ্গ স্থাপিত আছে, শিব মন্দির। তো এখানে গিয়ে বাবাকে একটু প্রণাম করে নিলাম। কারণ আমরা প্রদীপও জ্বালিয়ে নিচ্ছি, যেহেতু এখন মোম জ্বালানোর কোনো নিয়ম নেই, এখন সবাই প্রদীপ জ্বালায়।